নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলি হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো শীত পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি দিয়ে আজকে একটা খুব সুন্দর নতুন রান্না দেখাবো। আশা করি এই রান্নাটা একদম সম্পূর্ণ আলাদা, সবার থেকে আলাদা। এটা প্রথমেই বললাম, তো শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। এই রান্নাটা একদম নতুন ধরনের, রান্নাটা একদম নিজেরাও যাতে বাড়িতে তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারেন, সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা আমার সাথে থাকবেন, দেখবেন রান্নাঘরে যে আমি কীভাবে কী মশলা দিলাম, কি দিলাম, কেমনভাবে করলাম। খুব সহজ, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো চলুন এখন সবজিগুলোকে আমি একদম কেটে রেডি করে নিই। আমি পেঁয়াজকলি যে রান্না করব তার জন্য আমি কি মশলা নিচ্ছি দেখুন। এখানে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর হাফ ইঞ্চি আদা। নিচ্ছি একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আজকে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি শুকনো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে আরও ভালো হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন তেলে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এখন একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব আলু আর বেগুন আমি কেটে রেখেছি। আলু আর বেগুনগুলো দেখুন আমি লম্বা লম্বা করে কেটেছি। একটা বেগুন দিয়েছি আর আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকা খুলে একবার দেখে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুলিগুলোকে কেটে রেখেছি সেইগুলোকে। এবার দিয়ে দেবো আমি একটুখানি পরিমাণ মতো নুন আর একটু দেবো, ব্যাস। এটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব, কারণ আলু পেঁয়াজ বেগুন এগুলো তো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার পেঁয়াজ সমস্ত কিছু একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ বলতে আমি জল দিয়ে করবো না, বেগুন আলু তো এমনি একটু সেদ্ধ হয়ে গেছে, আমি যেভাবে কেটেছি এটা ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এবারে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে ভালো করে একটু সব নুন টুন মাখিয়ে একটুখানি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম একদম দেখুন লো ফ্লেমে। 5 মিনিট থাক, 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। একবার ঢাকা খুলে দেখে নিই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর জানেন তো পেঁয়াজ কলির একটা সুন্দর গন্ধ আসছে। এটা তো আপনারা জানেনই যে পেঁয়াজের যে নতুন এখন যে পেঁয়াজ কলিগুলো হয় এগুলো খেতে যার সাথেই দেবেন, যেমন চিংড়ি মাছ সবার সাথে দিলে স্বাদ হয়, সেরকম পেঁয়াজগুলিও এখন পেঁয়াজ কলি সবার সাথে কিন্তু দিলে বেশ ভালো লাগে। তো দেখুন খুব সুন্দর হয়েছে। এখনও কিন্তু আমার শুধু ভাজা শেষ হলো। এবার কিন্তু যে মশলাটা আমি করে রেখেছিলাম তার সাথে হলুদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিচ্ছু দিইনি। তো হলুদ দিয়ে আর নুন দিয়ে এটাকে এখন এবারে, নুন তো আগে দিয়েছি, হলুদ দিয়েছি, মশলাটা দিলাম। মশলা কী দিয়েছি আবার একবার বলে দিই। আদা দিয়েছি, টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলো মশলা, এই মশলাটা এর বেশি আর কিছু না দিয়ে এখন ভালো করে একটু 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এখানে মশলার গন্ধ আসবে সেরকম তো কিছু নেই, তাই মিডিয়াম ফ্লেমে একটু আদার গন্ধ বা কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে সেইটুকু সময় একটুখানি মশলাটাকে কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা ধনে গোটা জিরে এগুলো যদি বাটা হতো তাহলে কিন্তু অন্তত 2-4 মিনিট বেশি করে আরও এটাকে কষিয়ে নিতে হতো, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। তো দেখুন আমার মনে হচ্ছে একদম মশলার গন্ধ খুব
খুব সুন্দরভাবে চলে গেছে। এবার আবার আমি একদম ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। কোনো জল দেব না, জল না দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো। তো আমি ঢাকা দিয়ে দিই, 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। ঢাকা খুলে দেখে নিই কীরকম হয়েছে। অসাধারণ একটা গন্ধ পেঁয়াজগুলি। তো দেখুন, আমি তো জল দিইনি, আপনাদের বলেছিলাম জল দিইনি, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা জায়গায় ঢেলে রাখবো। ঢেলে রাখার পর আমি আবার কি করব সেটা আপনাদের দেখাবো। ছেড়ে চলে যাবেন না কিন্তু, তা নাহলে খুব বড় একটা মিস করবেন। এই রান্নায় আমি কি দিলাম শেষে, দেব হাফ চামচ জিরে, 1 চামচ বেসন। এবার এটাকে একটুখানি ভেজে নেব। বেসনের যে সুগন্ধি, বেশ সুন্দর একটা গন্ধ আসে, সেটা পর্যন্ত একটু দেখে নিতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। দিয়ে দেব একটু জল, হাফ কাপ মতো জল দিলাম। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কলিগুলো। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতে তো খুব সুন্দর হবেই। আমি তো সবসময় বলি, সব রান্না সবসময় দেখতে খারাপ করে খেতে খারাপ হয় তা নয়, আবার দেখতে ভালো হলেই যে খেতে হবে তা নয়। গন্ধতে কিছুটা বোঝা যায় যে রান্নাটা কতটা স্বাদ হবে। তো আমি সেই কারণেই বললাম, খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও হবে একদম, মানে কি বলবো, অসাধারণ, খুব সুস্বাদু হবে খেতে। একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। আজকে যে আমি পেঁয়াজগুলি বেগুন দিয়ে যে আমি একটা নতুন রান্না দেখালাম আলু দিয়ে, সেই রান্না আজকে আপনাদের সকলের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে আপনাদের। আর আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে, তো একটা লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমার সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করে রাখবেন। তাহলে সবার প্রথমেই আপনার কাছে আমার রান্নার ভিডিওগুলি সব চলে আসবে। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।